শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই গেল। ভারত গতকাল পাকিস্তানে গতকাল রাতেই হামলা করেছে। পাকিস্তানের বেসামরিক এলাকায় হামলা করে নারী ও শিশুসহ অনেক লোক হত্যার সম্মুখীন হয়েছে, মারা গেছে। ভারত বলেছে যে তারা পাকিস্তানের জঙ্গি হামলার সমুচিত জবাব দিয়েছে এবং ভারত দাবি করতেছে যে পাকিস্তান যে ভারতে জঙ্গি তৎপরতা চালিয়েছে, পাকিস্তানের কাশ্মীরে 6 জন ভ্রমণকারীকে হত্যা করেছে, সেটার প্রতিশোধ নিতে পাকিস্তানের উপরে ভারত হামলা চালিয়েছে। ভারতের এই হামলাকে পাকিস্তান বলেছে একটা কাপুরুষোচিত হামলা, কারণ ভারত গভীর রাতে অন্ধকারে কাপুরুষের মতো নির্বিচারে বেসামরিক জনগণের উপরে হামলা করেছে, যা কোনো একটা দেশের জন্য শোভনীয় নয়। পাকিস্তানের দাবি হলো ভারত এই কাজটি একতরফাভাবে কাপুরুষোচিতভাবে করেছে এবং পাকিস্তান বলেছেন যে যেহেতু বাংলাদেশে পাকিস্তানের উপরে ভারত হামলা করেছে, ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক লোক, নারী এবং শিশু হত্যা হয়েছে, মারা গেছে। তাই পাকিস্তান তার সামরিক বাহিনী সহ সকল বাহিনীকে নির্দেশ দিয়েছে যে ভারতের এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে। পাকিস্তান বলে আসছে যে ভারতকে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না এবং পাকিস্তানের এই বর্বরচিত কাপুরুষোচিত রাতের অন্ধকারে হামলার সমুচিত জবাব দিনের বেলায় প্রকাশ্যে দেয়া হবে। ভারত আমাদের উপরে রাতের বেলা অন্ধকারে যে হামলা চালিয়েছে, পাকিস্তান বলছে যে আমরা সেটির জবাব দিনের বেলায় প্রকাশ্যে পাকিস্তানকে দিয়ে দেব, ভারতকে দিয়ে দেব। ভারত বুঝতে পারবে যে পাকিস্তানের হামলার পরিণতি কি। পাকিস্তানের উপরে হামলার সমুচিত জবাব ভারতকে দেওয়া হবে মর্মে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং পাকিস্তানে ভারতীয় হামলা করতে গিয়ে পাকিস্তানের বিমান ভারতের বিমান পাকিস্তানের মাটিতে ভূপাতিত করা হয়েছে এবং পাকিস্তানে ভারতের হামলা মোকাবেলায় পাকিস্তানও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে রেখেছে এবং ধারণা করা হচ্ছে যে পাকিস্তানের যে নেতৃবৃন্দ যেভাবে বলতেছে তাতে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই পাকিস্তানও ভারতে বড় ধরনের কোনো হামলা চালাইতে পারে অথবা সমপর্যায়ের হামলা ভারতে পাকিস্তান চালাইতে পারে। এখন শঙ্কার বিষয় হলো ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রই হলো যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এশিয়ার এই দুটি রাষ্ট্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তারা যেভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং আমরা আশা করেছিলাম শেষ পর্যন্ত ভারত হয়তো হামলা করবে না, ভারত হয়তো একটা আলোচনার মাধ্যমে এই বিষয়টা সমাধান করবে, পাকিস্তানও বিষয়টা হয়তো আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু দেখা গেল যে ভারত রাতের অন্ধকারে পাকিস্তানে হামলা করেছে। ভারত যেটাকে বর্বরোচিত কাপুরুষোচিত হিসেবে চিহ্নিত
করেছে পাকিস্তান ভারতের এই হামলাকে পাকিস্তান বর্বরোচিত এবং কাপুরুষোচিত হিসেবে চিহ্নিত করেছে। কারণ তারা বলতেছে যে বেসামরিক জনগণের উপরে ভারত হামলা করেছে এবং এক্ষেত্রে নারী ও শিশু নিহত হয়েছে। নারী এবং শিশুর উপরে যে হামলা করা যায় না, যেটা ভারত জানে, কিন্তু ভারত করছে কি, নারী ও শিশুর উপরে হামলা করেছে। যাই হোক, কথা হচ্ছে সেই বিষয়টা ভারত এবং পাকিস্তানের বিষয়। আমাদের বিষয় হলো আমরা বাংলাদেশের প্রশাসন অত্যন্ত সতর্ক আছে, যেহেতু ভারত এবং পাকিস্তান এই দুইটি রাষ্ট্র হলো দক্ষিণ এশিয়ার বৃহৎ এবং পারমাণবিক শক্তির রাষ্ট্র। এখন পাকিস্তানে যদি ভারত হামলা করে পাকিস্তান বসে থাকবে এই আশা করা যায় না। পাকিস্তানও যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই হামলার প্রতিশোধ নিতে পারে এবং অতীতে এই বিষয়টি দেখা গেছে। ভারত যতবারই পাকিস্তানে হামলা করেছে এর পাল্টা হামলা কিন্তু পাকিস্তান করেছে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেই হামলায় পাকিস্তানও কিন্তু ভারতে যথেষ্ট হামলা করেছে। যে হামলায় দেখা গেছে যে অনেক ভারতীয় নাগরিক, ভারতীয় সৈন্য ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গিয়েছে এবং ইতিমধ্যে পাকিস্তানের দাবি ভারতের কয়েকজন সৈন্য তারা আটকে রেখেছে এবং দেখা যাচ্ছে যে পাকিস্তান হামলা প্রতিরোধ করতে গিয়ে ভারতীয় সৈন্য নাকি নিহত হয়েছে। তাই যুদ্ধ কারো কাম্য নয়, যুদ্ধ কোনো সুফল বয়ে আনে না। কিন্তু ভারত কোন কারণে, কিসের জন্য বারবার যুদ্ধাঙ্গদেহী মনোভাব পোষণ করতেছে তা বোঝা যাচ্ছে না। একটা কথা তারা বারবার বলে আসছে যে জঙ্গি হামলা। তাহলে প্রশ্ন দেখাইতে পারে ভারতের সিকিউরিটি প্রতিরক্ষা বিভাগ গেল কোথায়? পাকিস্তান থেকে যে হবে জঙ্গিরা ভারতে ঢুকে যাচ্ছে, তাহলে বাকি ভারতের বর্ডার গার্ড, ভারতের প্রতিরক্ষা বাহিনী তারা গেল কোথায়? নাকি অহেতুকভাবে পাকিস্তানে হামলা করে ভারতীয় নাগরিকের মনোভাব ভিন্ন দিকে নিয়ে ভারতের বিজেপি সরকার নির্বাচনী বৈতরণী পার করার জন্য এই সমস্ত বিষয়গুলো করতেছে? এইটাও ভারতের জনগণ বিবেচনা করতেছে। দেখা যাচ্ছে যে এই যুদ্ধে ভারতের সব নাগরিকের সমর্থন নাই। ভারতের অনেক নাগরিক যুদ্ধের বিরুদ্ধে, কারণ তারাও বলতেছে যে ভারত হুমকি দিচ্ছে তারা নয়া কি পাকিস্তানের ইসলামাবাদকে উড়িয়ে দিবে, অপর দিবে পাকিস্তানও হুমকি দিচ্ছে নয়া দিল্লি তারা উড়িয়ে দিবে। একজন ইসলামাবাদকে উড়িয়ে দেবে, আরেকজন বলতেছে নয়া দিল্লি উড়িয়ে দিবে। অথচ দুইটি জায়গায় হলো যে খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা বাণিজ্যের জন্য, মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই রাষ্ট্রের দুটি বৃহৎ রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি বোমা নিক্ষেপ করা হয়, যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যাবে, অন্ধ হয়ে যাবে। কারণ দুটি রাষ্ট্রেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। যে জাপানে একবার পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়েছিল, সেখানে হিরোশিমায় এখনও পর্যন্ত ঘাস উঠে নাই। কথিত আছে সেখানে কোনো মায়ের বাচ্চা যদি হয়, সেই বাচ্চা হয় প্রতিবন্ধী। তাই কিন্তু বর্তমান কালের যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে দেখা যাবে যে দুটি রাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রে হিন্দু মুসলমান কোনো বিষয় নয়, যে যেখানেই বসবাস করবে না কেন সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। দিল্লিতে শুধু হিন্দুরা বসবাস করে তা নয়, এখানে মুসলিমও আছে। অনুরূপভাবে ইসলামাবাদে সব মুসলমান বসবাস করে তা নয়, এখানে অনেক হিন্দুরাও ব্যবসা বাণিজ্য করে। তাই এইগুলো করে আসলে এই উপমহাদেশে ভারত এবং পাকিস্তান কী করতে যাচ্ছে তা
বোধগম্য নয়। যুদ্ধ কারো কাম্য নয়, যুদ্ধ কারো উদ্দেশ্য নয়। এখন যেহেতু ভারত পাকিস্তানে হামলা করে ফেলছে, তাহলে স্পষ্ট বোঝা যায় যে ভারত যেহেতু হামলা করছে, পাকিস্তানও যে কোনো মুহূর্তে ভারতে হামলা চালাইতে পারে। কারণ এই দুইটি রাষ্ট্র সবসময় একে অন্যের শত্রু, বৈরী মনোভাব পোষণ করে। ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, অনুরূপভাবে পাকিস্তানও ভারতে হামলা চালায়। এটার ইতিহাস অতীতে থেকে এখন পর্যন্ত একই রকম। 65 সালে ইন্দিরা গান্ধী এবং মিস্টার আইয়ুব খানের মধ্যে এই ধরনের ভাগ বিতণ্ডা হয়েছিল। একজন বলছিল দিল্লি দখল করবে, আরেকজন বলছিল পিন্ডি দখল করবে। এইভাবে তারা করতে করতে লাস্ট পর্যন্ত যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অনেক ভারতীয় নাগরিক, পাকিস্তান নাগরিক হতাহত হয়েছে, নিহত হয়েছে। 1971 সালে বাংলাদেশে যে যুদ্ধের ভয়াবহতা, অনেক মানুষ মারা গিয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। অনেক মানুষ পঙ্গু হয়েছে। তাই যুদ্ধ কারো কাম্য নয়। আমরা আশা করি ভারত এবং পাকিস্তানের যে নেতৃবৃন্দ আছে তাদের শুভবুদ্ধির উদয় হোক, যে পাকিস্তানের যে হামলা চালিয়েছে সেই হামলা যেন অন্ততপক্ষে এখন আপোষের মাধ্যমে হলেও ভারত বিষয়টিকে সুন্দরভাবে সমাধান করে। না হয় পাকিস্তান হয়তো এখন কিছু করে নাই, কিন্তু তারা যে করবে না তা বলা যায় না, কারণ অতীত ইতিহাস কিন্তু সেরকম হয় না। এখন তো মনে হচ্ছে যে ভারত যদি মনে করে যে বিশ্ববাসী তার পক্ষে আছে, ইসরায়েল দেখা যাচ্ছে যে ভারতের পক্ষে একটা মতামত দিয়ে দিচ্ছে। ইসরায়েল বলেছে যে ভারত কাশ্মীরে ভারত জঙ্গিদের উপর হামলা করে সঠিক কাজটি করেছে। এখন ইসরায়েল যদি সেভাবে বলে, তাহলে দেখা যাবে যে মুসলিম অনেক রাষ্ট্র পাকিস্তানের পক্ষ নিয়ে নেবে। কারণ এখানে দেখা যাচ্ছে বিশ্ববাসীও দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। ইসরায়েল কীভাবে বলল যে ভারত সঠিক কাজটি করছে, তাহলে এখন অথচ ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধে মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে যে আন্দোলন দেখেছি। এখন ইসরায়েল যে ভারতকে একটা সমর্থন দিয়েছে, এতে প্রমাণিত হয় যে ভারত এবং ইসরায়েল একজোট হয়েছে। এইটা যদি হয়, ভবিষ্যতে যুদ্ধের যে অবস্থা, ভয়াবহতা, এটা হয়তো আরও ভিন্ন রূপ নিতে পারে। কারণ অনেকে মনে করবে যে ইসরায়েল এবং ভারত জোট হয়েছে। যদি তাই হয়, তাহলে দেখা যাবে যে চীন এবং পাকিস্তান হয়তো আবার একজোট হয়ে যেতে পারে। অথবা মুসলিম রাষ্ট্রের তুরস্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে পাকিস্তানে যদি কোনো হামলা হয়, তাহলে মুসলিম রাষ্ট্রের উপরে যদি অন্যায়ভাবে হামলা করা হয়, আমরা তা সহ্য করব না। এইভাবে দেখা যাচ্ছে যে কি বিশ্ববাসীও দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধটা হয়তো দুইটা দেশের মধ্যে আর থাকবে না। বাংলাদেশ এখনো পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে আছে। আমরা এখনো পর্যন্ত ভারত পাকিস্তান কাউকে সমর্থন দিই নাই, কারণ দেওয়ার কথাও নয়। আমরা ভারত কিংবা পাকিস্তান কারো বিরুদ্ধে নয়। আমাদের পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। কিন্তু কথা হচ্ছে, যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে, যদি পারমাণবিক যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে আর থাকবে না। কারণ পারমাণবিক অস্ত্রের সে ভয়াবহতা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রে এর বড় ভয়াবহতা ছড়িয়ে পড়বে। এখন পাকিস্তান তো সরাসরি ঘোষণা দিয়েছে, যেহেতু আমরা আগে আক্রমণ করি নাই, আক্রমণ করছে ভারত, সুতরাং এখন আমাদের আক্রমণ করতে, ভারতে আক্রমণ করতে আইনগত কোনো বাধা নাই। কারণ আমাদের উপরে যেহেতু তারা আক্রমণ করে ফেলছে, বিশ্ববাসী দেখেছে। এখন আমরা জলে, স্থলে, আকাশে, ত্রিপথে যে কোনোভাবে
আমরা ভারতকে আক্রমণ করব এবং আক্রমণ করে আমরা ভারতের এই কাপুরুষোচিত বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেব। এই কথা পাকিস্তান এখন সরাসরি বলতেছে। যাই হোক, কথা হচ্ছে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় জনগণ, বিশ্ববাসী কেউ যুদ্ধ চাই না। ভারত কেন হেতুকভাবে হামলা করলো বা কেনই বা হামলা করলো, আমরা আশা করি এই হামলা যেন যতটুকু হয়েছে অতটুকুতে থেকে যায়, আর যেন বৃদ্ধি না পায়। এটা যেন পারমাণবিক অস্ত্রে ব্যবহার না হয়। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ভারত পাকিস্তানের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। যাই হোক, আমরা আশা করছি আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। ভারত যেন এই বিষয়টা আরও বেশি দায়িত্বশীল হয়ে বুঝে, কারণ ভারতে 140 কোটি মানুষ আর পাকিস্তানে হলো 20 কোটি মানুষ। যদি ভারতে যদি 2-4টা বোমা নিক্ষেপ হয়, তাহলে মানুষ বেশি মারা যায় ভারতে। ভারত যদি মনে করো 140 কোটি আমার শক্তি যেমন আছে, শক্তি আবার ক্ষয়ও হবে বেশি, মানুষ মারা যাবেও ভারতে বেশি। সুতরাং ভারত যেহেতু বড় রাষ্ট্র, ভারতকে এগিয়ে আসতে হবে বিষয়টি সমাধানের জন্য। এবং পাকিস্তান যেহেতু পাকিস্তানে হামলা হয়েছে, পাকিস্তান এই মুহূর্তে মর্মাহত, তাই পাকিস্তানেরও উচিত যে যাই হোক, যতটুকু হয়েছে যেভাবে হোক, এটা একটা কূটনৈতিক পর্যায়ে এটা শান্তিপূর্ণ সমাধান হোক। কারণ যুদ্ধ যদি হয়, যুদ্ধের ভয়াবহতা, পারমাণবিক অস্ত্র যদি ব্যবহৃত হয়, তাহলে কেউ রেহাই পাবে না। সুতরাং সকলেই ভালো থাকুন, বুঝে শুনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, আমরা বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে আছি এখনও পর্যন্ত। সুতরাং আমাদেরকে যেন বাংলাদেশকে জড়িয়ে কোনো বৈদেশিক রাষ্ট্র কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে। অথচ পশ্চিমবঙ্গ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ পাকিস্তানের অংশ হয়ে গেছে। এটা কে বলছে? শুভেন্দু বারবার বলতেছে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের অংশ হয়ে গেছে। এই সমস্ত কথা বলে গায়ে পড়ে বাংলাদেশকে একটা পক্ষভুক্ত করে ফেলতেছে। এই জাতীয় কোনো কথা যেন বলা না হয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সুন্দর করে বলছেন, আমরা বাংলাদেশ, আমরা নিরপেক্ষ, আমাদের পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সুতরাং আমরা এখানে কোনো পক্ষ নাই। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলছেন যে আপনারা কথা বলার সময়ে ভারত কিংবা পাকিস্তান কোনো দেশের পক্ষ নিয়ে বলবেন না, যদি বলেন নিরপেক্ষতা বজায় রেখে বলবেন। তাই আমরা চেষ্টা করছি নিরপেক্ষতা বজায় রেখে কথা বলার জন্য। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।